সাত সকালে খড়গপুরে বিজেপি নেতা দিলীপ ঘোষ একাধিক ইস্যুতে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ বলে তিনি ভোটার তালিকার স্ক্রুটিনি থেকে শিক্ষা দুর্নীতি সব বিষয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার। আমরা প্রথম থেকেই বলে আসছি, পশ্চিমবঙ্গে 1 থেকে 1.5 কোটি ভুয়ো ভোটার রয়েছে। ইতিমধ্যে 58 লাখ নাম বাদ পড়েছে। প্রতিদিন যদি 1 লক্ষ করে নাম বাদ যায়, সংখ্যাটা 1.5 কোটির কাছাকাছি পৌঁছবে। দিলীপ ঘোষের দাবি, বহু জায়গায় বাবার নামে গুরুতর গড়মিল রয়েছে ভোটার তালিকায়। কোথাও পাড়ার লোককে ঠাকুরদা বানানো হয়েছে, শ্বশুরকে বাবা বানানো হয়েছে। স্ক্রুটিনি হলেই এই নাম বাদ পড়বে। বিহারে যেখানে 250 বিএলও শোকজ হয়েছে, জেলও হয়েছে, পশ্চিমবঙ্গে সেই সংখ্যাটা ডাবল হবে। ভবানীপুরে 44,000 ভোটারের নাম বাদ যাওয়া নিয়েও শাসক দলকে নিশানা করেন দিলীপ ঘোষ। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে জিততেন তা এখন পরিষ্কার। 40,000 ভুয়ো ভোটার নিয়ে উনি জিতে আসেন। নন্দীগ্রামে গিয়ে আসল জনপ্রিয়তা বোঝা গেছে। খড়গপুরেও বিপুল সংখ্যক ভুয়ো ভোটারের নাম চিহ্নিত হয়েছে বলে দাবি বিজেপি নেতার। খড়গপুরে ইতিমধ্যেই 25,000 নাম বেরিয়েছে, আরো 10 থেকে 15,000 বাড়বে। মৃত ভোটারদের নাম বাদ যাওয়া নিয়ে তৃণমূলের এত আপত্তি কেন? কারণ জেতার চক্রান্ত এখানেই লুকিয়ে আছে। এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা করলেন দিলীপ ঘোষ। আরো 2 মাস সময় রয়েছে। ব্যাপক স্ক্রুটিনি ও ম্যাপিং দরকার। নির্বাচন কমিশন বুঝেছে বলেই এত সিরিয়াস হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ঘেঁটে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু বাংলার মানুষ তাতে পা দেয়নি। শিক্ষা দুর্নীতি নিয়েও ফের আন্দোলনের ইঙ্গিত বিজেপি। আন্দোলন এই রাজ্যের কপালে লেখা আছে। যারা টাকা দিয়েছে তারাই কি যোগ্য? যারা পরীক্ষায় প্রথম হয়েছিল তাদের লিস্ট প্রকাশ করুন। 10 থেকে 12 বছর চাকরি করার পর আবার পরীক্ষা নেওয়া যায় না। বান্দোয়ানি গীতা মুর্মু গ্রেপ্তার প্রসঙ্গেও তৃণমূলকে চক্রান্তের অভিযোগ। আদিবাসী ভোট যাতে তৃণমূল না পায় সেই জন্যই এসব চক্রান্ত। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। মৃত ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে নির্বাচন কমিশনের তৎপরতার কথাও তুলে ধরেন তিনি। এখনো সময় আছে, নাম বাদ দিন, না হলে বিহারের মতো জেলে যেতে হবে। অনেক বিএলও রাজি হচ্ছে না বলেই তাদের বাড়িতে হামলা হচ্ছে। ভোটার তালিকা থেকে শিক্ষা দুর্নীতি, সব ইস্যুতেই তৃণমূলকে একের পর এক আক্রমণ বিজেপি নেতা দিলীপ ঘোষের। পাল্টা শাসক দলের প্রতিক্রিয়ার অপেক্ষায় রাজনৈতিক মহল। বিয়ের যে ভোটার তালিকা সেখানে দেখা যাচ্ছে 85 লাখ ভোটারের বাবার নামে বলদ, এরকম কয়েকটা সংখ্যা রয়েছে। মানে এই ভুয়ো ভোটার কি মানে এর আড়ালেই লুকিয়ে রয়েছে মনে করছে? দেখুন, আমরা যেটা প্রথম থেকে বলে এসেছি, 1 থেকে 1.5 কোটি ভুয়ো ভোটার পশ্চিমবাংলায় বেরোবে, সেটা 58 লাখে পৌঁছেছে। বিভিন্ন ধরনের মৃত নামই তো এখানে 10%, প্রায় এক একটাতে 50 থেকে 100 পর্যন্ত এক একটা বুথে মৃত ভোটারের নাম আছে। অথচ জমা হচ্ছে যে 100% চলে এসছে, কোনো মৃত ভোটার নয়। এই যে প্রায় 24 লক্ষ বেরিয়েছে, তারা কারা? সেরকম ভাবে স্থানান্তরিত একাধিক জায়গায় নাম, এবং যে লোকটার কোনো অস্তিত্ব নেই তার নামে ভোটার লিস্টে নাম আছে। এগুলো যদি ঠিকঠাক হয়, এবং যেটা শুরু হয়েছে হবে, প্রত্যেকদিন 1 লাখ করে মাইনাস হবে, তো সেই সংখ্যাটার কাছাকাছি চলে যাবে, 1.5 কোটির কাছাকাছি। পর্যন্ত কত নাম বাদ যেতে পারে টার্গেট? না, আমরা যেটা বলেছি 1 কোটির বেশি, 1.5 কোটি পর্যন্ত হতে পারে। আর সেই দিকেই গেছে, 58 লাখ হয়ে গেছে অলরেডি ফার্স্ট রাউন্ডেই। কিন্তু তা সত্ত্বেও বহু লোককে, পাড়ার লোককে ঠাকুরদাদা দেখিয়ে নাম জমা করা হয়েছে, শ্বশুরকে বাপ দেখিয়ে করা হয়েছে। এগুলো যখনই ম্যাপিং হবে, যখনই স্ক্রুটিনি হবে, সব মাইনাস হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে বিহারে যেটা 200-250 বিএলও শোকজ হয়েছে, জেল গেছে, এখানে সে সংখ্যাটা ডবল হয়ে যাবে। যে বিএলওরা এই চক্রান্তে পা দিয়েছেন, সে বাধ্য হয়ে হোক, ইচ্ছা করে হোক, তাদের ক্ষেত্রে এটাই হবে, জেলের ভাত খেতে হবে। দাদা, ভবানীপুরে 44,785 জন ভোটারের নাম বাদ গিয়েছে, তাহলে এবারে ভবানীপুরে কি তৃণমূলের হার নিশ্চিত? ভবানীপুরেতে মমতা ব্যানার্জি কিভাবে জিততেন সেটা পরিষ্কার হয়ে গেছে, যে 40,000 ভুয়ো ভোটার নিয়ে উনি ভোটে জিতে আসতেন। আর যেই ভবানীপুর থেকে নন্দীগ্রামে চলে এসেছিলেন, আসল তার জনপ্রিয়তা প্রমাণ পেয়ে গেছেন, তাকে আমরা হারিয়েছি। ঠিক এরকম ভাবে তার বড় বড় নেতারা যেখানে জিতে এসছেন, সব জায়গায় স্ক্রুটিনি হলে এই সংখ্যাটা, আমি বলছি মিনিমাম 30 থেকে 40,000 এক একটা বিধানসভায় ভুয়ো ভোটার আছে। খড়গপুরে 25,000 বেরিয়েছে, যখন স্ক্রুটিনি হয়ে যাবে সেটা আরো বেড়ে 10-20,000 বেড়ে যাবে। তো সেরকম যত যত এরকম জটিল জায়গা আছে, টিএমসি সেগুলো জেতার জন্য এই ধরনের চক্রান্ত করেছে। আর সেটা বাদ যাচ্ছে, যদি মৃত ভোটারের নাম বাদ যায়
বা একাধিক জায়গায় নাম আছে, এরকম লোকের নাম বাদ যায়, কার অসুবিধা হবে? কে তার নিয়ে কমপ্লেন করতে পারে? কেন টিএমসি কমপ্লেন করছে? তার মানে এর মধ্যে ওদের জেতার যে চালাকি, যে চক্রান্তটা লুকিয়ে আছে। দাদা এসআইআর হিয়ারিং এর জন্য আরো 2940 জন ইয়ারও দরকার। মানে প্রতিদিন কমিশন বলছে যে 50 জন করে ইয়ারও মানে শুনানি শুনবে। তাহলে কি এবার কোন মানে দুটো ফাইনাল লিস্টের দিকে এগাচ্ছে কমিশন? বিজেপি কি তাদের না, ফাইনালিস্ট তো হবে, কিন্তু আরো 2 মাস সময় আছে। ম্যাপিং, স্ক্রুটিনি ইত্যাদির জন্য সময় রেখেছে, কারণ এই যে জটিলতা আছে এটা দূর করতে গেলে আরো ব্যাপকভাবে এই ধরনের স্ক্রুটিনি এবং ম্যাপিং করতে হবে, কথা বলতে হবে, দরকার হলে বিএলওদের ডাকতে হবে, সেটাও শুরু হয়েছে। আর আমার মনে হয় নির্বাচন কমিশন পশ্চিমবাংলার ব্যাপারটা বুঝতে পেরেছেন, তাই এত সিরিয়াস নিয়েছেন। আমি পশ্চিমবাংলার মানুষকে ধন্যবাদ দেবো। মমতা ব্যানার্জি তার পার্টি বিরোধীরা যেভাবে চক্রান্ত করেছিল এসআইআরকে ঘেঁটে দেওয়ার জন্য, তারা সেই চক্রান্তে পা দেননি। সবচেয়ে স্মার্টলি পশ্চিমবাংলার মানুষ 15 দিনের মধ্যেই বেশিরভাগ লোক জমা দিয়ে দিয়েছেন ফর্ম। তাই দেখুন, অন্য রাজ্যে নির্বাচন কমিশন সময় বাড়িয়েছেন, কিন্তু বাংলায় বাড়াতে হয়নি, কারণ এখানকার মানুষ খুবই দায়িত্বশীল। নাগরিক অধিকার এবং দায়িত্ব সম্বন্ধে তারা দায়িত্ব পালন করেছেন, আর মমতা ব্যানার্জির মতো নেতাদের কথায় কান দেননি। দেখুন, আন্দোলন তো পশ্চিমবাংলার কপালে লেখাই আছে, কিন্তু যারা আন্দোলন করছেন বা যাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে সরকার, সেটাকে ভাবতে, এরা আমাদের ভবিষ্যৎ পশ্চিমবাংলার। এমনিতে আমরা পিছিয়ে গেছি শিক্ষায়, স্বাস্থ্যে, সব জায়গায়। আইএএস আইপিএস ধার করে আনতে হচ্ছে অন্য রাজ্য থেকে, কারণ কি বাঙালির মেধা শেষ হয়ে গেছে। এখানকার সমস্ত নামকরা ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, ম্যানেজমেন্ট কলেজ, বাইরের লোকেরা ভর্তি হওয়ার জন্য লালায়িত থাকতো। আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে সারা দেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে কাজ করছে। আজকে সেই পরম্পরাটাকে নষ্ট করছে এই সরকার। সিপিএম শুরু করেছিল, এরা সেটা শেষের দিকে নিয়ে যাচ্ছে। সেজন্য এটা খুব সিরিয়াসলি করা উচিত, কেন্দ্র সরকারেরও দেখা উচিত, নাহলে পশ্চিমবাংলার যে মেধা, যে প্রতিভা, সেটা হারিয়ে যাবে আস্তে আস্তে। যদিও এই ক্ষেত্রে শিক্ষামন্ত্রী দাবি করছেন যোগ্য শিক্ষকরা কেউ বঞ্চিত হবেন না, তাদের জন্য বিশেষ ভাবনা শিক্ষা দপ্তর। যোগ্যতার মাপকাঠি কি করেছেন ওনারা? যারা যোগ্যতার পরীক্ষায় পাশ করে চাকরি করছিলেন তারা বাদ যাচ্ছেন। তো যোগ্য কারা ওনার কাছে? যারা পয়সা দিয়েছে, যারা পরীক্ষায় বসেই নি চাকরি কিনেছে, তারা যোগ্য নাকি? সেটাই তো প্রমাণ হচ্ছে। সেই জন্য প্রথম কথা, যারা ওই পরীক্ষায় পাস করেছিলেন সেই লিস্ট বার করুন, তাদের চাকরি নিশ্চিত করুন। একটা মানুষ সারা জীবন চাকরির পরীক্ষা দিতে পারে না। একটা বয়স 10 বছর 12 বছর চাকরি করার পরে তাকে আপনি আবার সেই পরীক্ষায় বসতে বলছেন, এটা প্র্যাকটিক্যাল নয়। সেজন্য তাদেরটা নিশ্চিত করুন। অনেক পোস্ট খালি আছে, আপনি দিন না সবাইকে চাকরি, হয়ে যাবে। দাদা, বান্দোয়ানে গ্রেপ্তার গীতা হেমব্রম মুর্মু, অভিযোগ যে তিনি আদিবাসীদের মগজধোলাই করছিলেন এবং যার ফলে আদিবাসীরা এসআইআর ফর্মই ফিল আপ করেননি, অনেক ক্ষেত্রে গ্রেপ্তার করা হয়েছে। মানে এই ধরনের যারা করছে, এটা রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত মানা উচিত। যারা এসআইআর থেকে বাদ দিচ্ছে, এরা কোনো না কোনো লোকের হয়ে এজেন্ডা চালাচ্ছে। আদিবাসী ভোট যদি আসে তাহলে হয়তো টিএমসি পাবে না বা অন্য কেউ পাবে না, তাই চক্রান্ত চলছে। টিএমসির বড় বড় নেতা নেত্রীরা, মমতা ব্যানার্জি নিজে এসআইআর বিরোধিতা করে নিজে ফর্ম ফিল আপ করেছেন। মমতা বালা ঠাকুর সিএর বিরোধিতা করেছিলেন যে ফর্ম ফিল আপ করবেন না। তিনি হিন্দুত্বের সার্টিফিকেট 150 টাকায় বিক্রি করছেন, নিজে এসআইআর নাম রেজিস্ট্রি করেছেন। তো কেন মানুষকে বিভ্রান্ত করছেন? তা আমার মনে হয় অতি সাধারণ যারা আদিবাসী অশিক্ষিত মানুষ, তাদেরকে বিভ্রান্ত করা সহজ হয়তো হচ্ছে। পশ্চিমবাংলার মানুষ এদের কথায় বিভ্রান্ত হবেন না। দাদা, কমিশন খুব কড়া নির্দেশ দিয়েছে যে একজন মৃত মানুষের নামও ভোটার তালিকায় থাকলে বিএলওদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তার মানে কি এখনো আশঙ্কা থেকে যাচ্ছে যে মৃত মানুষের নাম থেকে যেতে পারে ভোটার লিস্টে? না, আশঙ্কা নেই, আছে তো নাম। আমি যে বুথে থাকি ওখানে, সেখানে 54 জন মৃত ভোটারের নাম আছে। আমাদের পুরনো একজন কর্মী সেখানে বিএলএ আছেন। 1200-র বেশি ভোটার, 220টা ফলস নাম আছে, তিনি সব বার করেছেন। তার মধ্যে 54টা মৃত আছে। তো হিসাব দেখুন আপনি, তাহলে হিসাবে কি বেরোচ্ছে। এই প্রপোর্শনে সব জায়গায় নাম আছে মৃত এবং ভুয়ো ভোটার। তো সেটা যে এসছে মৃত ভোটারের যে ফর্ম, তার পরিবারের কাছে দেওয়া হয়নি, কারণ তারা জানে সে ব্যক্তি মারা গেছে, রেখে দেওয়া হয়েছে। টিএমসির নেতারা বিএলওকে পরে সেটা জমা করে ধরিয়ে দিয়েছে ফিল আপ করে। সেই নাম বহু আছে। আজ বিএলওদের দায়িত্ব বাদ দিন, নাহলে বিহারের মতো জেলে যেতে হবে, চাকরিও যাবে। যে কড়াকড়ি শুরু করেছে নির্বাচন কমিশন, আরও কড়াকড়ি হবে। এবং যেখানে সামান্য সন্দেহ হবে সবাইকে ডাকানো হবে, স্ক্রুটিনি ভালোভাবে হবে, আর দায় নিতে হবে রিটার্নিং অফিসার এবং বিএলওদেরকে। সেই সময় এসে গেছে, বিএলওদের হাতে এখনো টাইম আছে, তারা ডিলিট করুন, নাহলে যারা করিয়েছে তারা তো বেঁচে যাবে। এমন মনে হচ্ছে বিএলওরা রাজি হচ্ছেন না বলে তাদের বাড়ি ঘিরে ইট পাটকেল মারা হচ্ছে। দমদমে এই ঘটনা এসছে, আপনারা জানেন। বিএলওরা বুঝে গেছেন দায় ওনাদের নিতে হবে, চাকরি ওনাদের যাবে। দেখুন, পার্টি বড় হচ্ছে, যোগাযোগের সুবিধা ইত্যাদি, যেহেতু আমাদের লোকসভা অনুযায়ী জেলা হয়ে গেছে,
তো মেদিনীপুরে যে পার্টি অফিস আমাদের ছিল সেটা তো এক তো ছোট মন্ডল পার্টি অফিসের সমান, জেলার কাজ চালানো নির্বাচন চালানোর পক্ষে উপযুক্ত নয়। দ্বিতীয় কথা, যে সাংগঠনিক জেলা আমাদের শেষ হচ্ছে এগরায় শেষ প্রান্তে, এখান থেকে 100 কিলোমিটারের বেশি, আর এক প্রান্তে হচ্ছে মেদিনীপুর, যেখানে আমাদের জেলা অফিস শেষে একদম। সেজন্য জেলা সংগঠনের যারা দায়িত্বে আছেন তারা মনে করছেন যে খড়গপুর যোগাযোগের দিক দিয়ে সুবিধা, ট্রেন, বাস, হাইওয়ে কমিউনিকেশনের সুবিধা, তো এখানে নেওয়া উচিত, তাই এখানে নিয়েছেন। রাজ্য পার্টি অফিসেও আমরা জানেন যে মুরলীধর সেল লেনে 70 বছর ধরে আমরা চালিয়েছি। গত নির্বাচনে আমরা হেস্টিংসে নিয়েছিলাম, এবারে সেক্টর 5-এ অফিস নেওয়া হয়েছে। তো কাজের বিস্তার সুবিধার জন্য আধুনিক অফিস দরকার, তাই জায়গায় জায়গাটা পরিবর্তন করা হচ্ছে। এবং ঘাটাল দুটো আসন ছিল, এবার কি মনে হয়? খড়গপুরের ঘাটাল দুটো লোকসভা, দুটো আলাদা জেলা। আমরা গত লোকসভা তার আগের লোকসভায় ঘাটালে লড়াই দিয়েছি, হয়তো জিতিনি। আর তার একটা বড় কারণ এই ধরনের ভুয়ো ভোটার বা কেশপুরের মতো জায়গা, যেখানে একচেটিয়া ভোট হয়, যেখানে ছাপ্পা ভোট হয়, সেগুলো এসআইআর যদি পরিষ্কার হয়ে যায় এবং ফ্রি ফেয়ার ভোটিং হয়, ঘাটালও আমরা জিতবো। মেদিনীপুর তো জিতেই ছিলাম, অন্য ভোট সামান্য ভোটে হেরেছি লোকসভায়। শুধু তাই নয়, বিধানসভা থেকেও তার পরিবর্তন আমরা আশা করবো। এলাকায় যেখানে পূর্ববঙ্গ থেকে আগত হিন্দু শরণার্থীদের সংখ্যা বেশি, সেখানে আমরা মন্ডলে মন্ডলে সিএ ক্যাম্প করছি। আর এখানে মেদিনীপুর মেদিনীপুরেও করেছি, আমরা ঝাড়গ্রামে করেছি, খড়গপুরে আমাদের রেল বাংলোতে যেখানে আমি থাকতাম এমপি অফিস, সেখানেও আমরা সিএর ক্যাম্প করেছি এবং চলছে নিয়মিত। বিশেষ করে এসআইআর সিএ একসঙ্গে হয়ে গেছে, অঙ্গাঙ্গি হয়ে গেছে। যারা 2002-এর পরে এখানে এসছেন তাদের ভোটার লিস্টে নাম নেই, আমরা তাদেরকে বলেছি আপনারা আগে সিএ ফর্ম ফিল আপ করিয়ে রাখুন, ডকুমেন্ট রাখুন এবং এসআইআর ফর্ম ফিল আপ করুন। পরে আপনাদের যদি ডাকে সেই ডকুমেন্ট দেখাবেন যে সরকারি আইনে আপনি নাগরিক হয়ে গেছেন, সেই জন্য আপনার ভোটাধিকার পাওয়ার অধিকার আছে। তো সেই জন্য এটা সফলভাবে সব জায়গায় আমাদের পার্টির তরফ থেকে করা হচ্ছে। আর অন্য জায়গায় সরকারিভাবেও হচ্ছে, সেখানেও করতে পারেন এবং এটা খুব সফলভাবে চলছে।